বনলীলা বৃন্দাবন লীলা লীলা গোরার মনেতে মরি মরি ভাবে বিধি আমার গৌর হরি লাগো লীলা ওই না রসের লীলা গোরা আহারে বৃন্দাবন লীলা গোরা লীলা গোরার কোনে রে কাহাবরি আরে
বৃন্দাবন লীলা কি হয় রে কিয়া মরি রে বৃন্দাবন লীলা ও কি হাই রে ও কিয়া মরি রে বৃন্দাবন লীলা কি হয় রে কিয়া মরি রে বৃন্দাবন লীলা ও কি হাই রে কিয়া মরি রে বৃন্দাবন লীলা হরি বল জয় রাধে। সমবেত আবার সকল কৃষ্ণ অনুরাগী, সকল গৌর অনুরাগী ভক্তমণ্ডলী, আমার মাতৃমণ্ডলী পিতৃমণ্ডলী, সবাকার চরণে রইল আমার শত কোটি কোটি দণ্ডবত প্রণাম। বহু দূর দূর থেকে আগত, অনাগত, দুরাগত, বহিরাগত সকল শহরস্থ, নগরস্থ, গ্রামস্থ সকল সাধুগুরু বৈষ্ণব মণ্ডলী শ্রীচরণে জানাই ভক্তিপূর্ণ দণ্ডবত প্রণাম। আপনাদের সকলের চরণধূলি আমার মস্তকে লই, সকল ভক্তবৃন্দের চরণধূলি মস্তকে লই, রাধা গোবিন্দের চরণধূলি মস্তকে লই আমার গুরু চরণ আশ্রয় করে এত সুন্দর মহতি হরিসভায় শুরু হোক মধুময় গৌর কথা, মধুময় কৃষ্ণ কথা। আমি রাত্রি তো অনেক হয়েছে তাই না মা? এত রাত্রি জাগরণ করে এত কষ্ট করি ঠান্ডার মধ্যে, এই যে আপনারা অপেক্ষা করে অধীর আগ্রহে বসে আছেন কেন? এখন যে লীলা আমরা আস্বাদন করব সেই লীলাটির নামটা কি? রাসলীলা করেছিলেন ভগবানের সর্বশ্রেষ্ঠ লীলা রাসলীলা আস্বাদন করেছিলেন এই আসনে বসে। তিনি কে? তিনি হলেন রাজা পরীক্ষিত। সেই আসনে আপনারা বসেছেন, আর আমাকে যে আসনটা দেওয়া হয়েছে মাগো, এই যে বড় শক্ত আসন, কঠিন আসন। কেন না? আপনারা বসেছেন শ্রোতার আসনে, আর আমাকে যে আসনটা দেওয়া হয়েছে এটা হলো বক্তার আসন। অর্থাৎ আমি বলবো, আপনারা শুনবেন, তাই না? কিন্তু মাগো শুনতে বড় সহজ, শুনতে বড় সহজ, কিন্তু হরি কথা বলা বা বর্ণনা করা এত সহজ কথা নয়। তিনি যদি কৃপা করেন, কৃপা করে যদি ভক্তের জিহ্বা হতে কথা রূপে ঝরে পড়েন, তবে হয় মধুময় গৌর কথা, মধুময় কৃষ্ণ কথা। তাই আপনারা আশীর্বাদ করবেন মাগো, আপনারা সেই রাজা পরীক্ষিত হতে পারেন, কিংবা রাজা পরীক্ষিতের মতো শ্রোতা হতে পারেন, কিন্তু আমি তো শুকদেব গোস্বামী নই। তাই এই লীলা বর্ণনা করতে গিয়ে যদি কোনো রূপ ভুল ত্রুটি হয়ে যায়, নিজ সন্তান জ্ঞানে, নিজের ঘরের একটি ছোট্ট মেয়ে মনে করি, নিজ নিজ ভগিনী মনে করে আপনারা আমাকে ক্ষমা করে দেবেন, তৎসহ আমার প্রণাম গ্রহণ করবেন। আর সেই সঙ্গে আমার মায়েদের আরো একটা কাজ আছে। কি গো মাইরা, ঘুম পেয়ে যাচ্ছে না তো? আছে একটু 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 পাচ্ছে, তাই তো? হ্যাঁ, ঘুম ভাঙানো ওষুধ দিতে হবে। সর্বনাশ, আমি তো জানি ঘুম পাড়ানো ওষুধ হয়। হ্যাঁ, দেখবেন অনেকের ঘুম আসে না বলে ওষুধ খায়, তাই না? ঘুমের ওষুধ বলে, ঘুম ভাঙানোর ওষুধ দাও। কি সর্বনাশ বলো দেখি, ঘুম ভাঙানোর ওষুধ আছে নাকি? হরে কৃষ্ণ, হরি বল। আছে আছে, বলে গোটা কত ওই মশা ছেড়ে দিতে হবে, কুটকুট করে কামড়াবে আর মশার কামড়ে ঘুম ভেঙে যাবে। হরি বল। হ্যাঁ মা, যাই হোক, মাদের একটা কাজ আছে, কি করতে হবে? আচ্ছা, উলুধ্বনি জানা আছে তো নাকি? জানা আছে সবার? এদিকে একটু হয়ে যাক দেখি, উলুধ্বনি, শঙ্খধ্বনি, জয়ধ্বনি। আব্বা নিতাই গৌর, হরি বল, হরি বল। না, খুব সুন্দর, আহা খুব সুন্দর, হরি বল। এইভাবে দিতে হবে, খুব ভালো লাগছে। আর আমার বাবাদের কি করতে হবে? আমার দাদা ভাইরা যারা বসে আছে, মাঝে মাঝে একটু পরে করতালি দিতে হবে, একটু জয়ধ্বনি করতে হবে। চলো সবাই মিলে
আহা বৃন্দাবন বৃন্দাবন লীলা গোরা মনেতে পড়িল সবাই বৃন্দাবন বৃন্দাবন লীলা গোরা মনেতে পড়িল। বৃন্দাবন বৃন্দাবন লীলা গোরা মনেতে পড়িল। বৃন্দাবন বৃন্দাবন লীলা গোরা মনেতে পড়িল। সুরধুনি 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 ওই সুরধুনি গঙ্গারি গোরা ওই সুরধ্বনি গঙ্গারে গোরা। আর সুরধুনি গঙ্গারি গোরা আর সুরধ্বনি গঙ্গারে গোরা। যমুনা ভাবে লৌরধ্বনি বৃন্দাবন লীলা গোরা মনেতে পড়িল। বৃন্দাবন লীলা গোরা মনেতে পড়িল। বৃন্দাবন বৃন্দাবন লীলা গোরা মনেতে পড়িল। শ্রী সচি নন্দন গৌর সুন্দর মাগো কি করছি আজকে মনে পড়ে গেছে বৃন্দাবনের কথা মা আজকে আমার মহাপ্রভুর বৃন্দাবনের কথা মনে পড়েছে সারা রাত্রি সকল ভক্তদের সঙ্গে কাটিয়ে প্রভাতকালে মায়ের কাছে ফিরে এসেছে আর মা সচী দেবী কি করছে নানা রকম অন্ন ব্যঞ্জন করেছে সন্তানকে সেবা দেবার জন্য আর মায়ের হাতে সেবা গ্রহণ করে সারা দুপুরটা নিজ গৃহে কাটালেন আমার মহাপ্রভু ঠিক দেখতে দেখতে গোধূলি বেলায় গোমা গোধূলি বেলায় মনে পড়ে গেছে আচ্ছা মাইরা আমরা গোধূলি বেলা বলতে কোন সময়কে বুঝি বলুন হ্যাঁ সন্ধ্যাবেলা বিকেল 5টার পরে পেছনে বলছি নাকি এই সময়টা গোধূলি বেলা আরেকটু পরে গোধূলি বেলা হবে কি গো মা ওই সন্ধ্যার কিছু পূর্বের মুহূর্তটাকে বলা হয় তাই না সারা দুপুর নিজ গৃহে কাটিয়েছেন আমার মহাপ্রভু তো যখনই মনে পড়ে গেছে সে বৃন্দাবনের কথা কি করলেন গোধূলি বেলায় আবারও পথ চলতে লাগলেন আর পথে চলতে 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 সম্মুখে তাকিয়ে দেখছে এই তো সেই যমুনা যমুনা বলেন এই তো সেই যমুনা কাকে দেখে বলছে যমুনা গো সম্মুখে জল কুলু 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 ডবে বয়ে চলেছে তবে মাইরা মহাপ্রভু আজকে যাকে দেখে ভাবছেন যমুনা আসলে কিন্তু সেটা যমুনা নয় কি গো সেটা যমুনা তাহলে সুরধনির গঙ্গা আজকে মাগো সেই সুরধনির গঙ্গাকে প্রভু যমুনা মনে করলেন আর যমুনা ভেবে কি করছে দেখুন খানিকটা সেই জল হাতের মধ্যে তুলেছে খানিকটা জল হাতের মধ্যে নিয়ে ওই জলকে নিয়ে বলছে ওই জলকে প্রশ্ন করছে আহা যমুনা 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 ও যমুনা বলো তুমি কি গো সেই
ও মাইনা সুরধ্বনির গঙ্গার জল কুলুকুলু নামে চলেছে, আর সেই সুরধ্বনির গঙ্গার জল হাতে নিয়ে বলছে, আচ্ছা সত্যি যদি তুমি সেই যমুনা হবে, বলো বলো দেখি, সত্যি কি তুমি সেই যমুনা? জলটা হাতে নিয়ে বলছে, সত্যি যদি তুমি সেই যমুনা হও তাহলে বলো দেখি কোথায় চাঁদু চন্দ্রাবলী? কোথা বাসে জল কেলি, কোথায় চারু চন্দ্র বলি, কোথায় বাসে জল কোথায় রাসবিহারী বংশীধারী, কোথায় রাসবিহারী বলো বংশীধারী, কোথায় রাসবিহারী বংশীধারী, রাসবিহারী বংশীধারী, বামে যে যাই বিনোদিনী, রাসবিহারী বংশীধারী, বামে যে যাই বিনোদিনী। যমুনা হরি হরি ও যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী, যমুনা যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী, যমুনা যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী। ও মায়েরা লক্ষ্য করুন, আজকে সেই সুরধ্বনির গঙ্গাকে যমুনা মনে করলেন, আর যমুনা ভেবি খানিকটা জল হাতে নিয়ে সেই জলকে প্রশ্ন করছে, তুমি কি সত্যি সেই যমুনা? বলো না যমুনা, তুমি কি সেই যমুনা? ছুটতে ছুটতে এলেন শ্রীবাসাঙ্গিনা, আমার মহাপ্রভু ছুটতে ছুটতে এলেন শ্রীবাসাঙ্গিনায়। সকল পারিষদগণ সকল ভক্তদের বলতে লাগলেন, এই যে শোনো, তোমরা নিয়ে এসো খোল, তোমরা নিয়ে এসো, কে কোথায় আছো গো, তোমরা নিয়ে এসো খোল, নিয়ে এসো করতাল। কারণ এখন আমরা যে লীলা আস্বাদন করব, যে লীলা শ্রবণ করব, ভগবান কৃষ্ণচন্দ্র দাপরে যত যত লীলা করেছেন তার মধ্যে সর্বশ্রেষ্ঠ লীলা, যার নাম রাসলীলা। তাই মাগো, এই মহাপ্রভুর এমন কথা শুনে সকল পারিষদ সকল ভক্তগণ যে যেখানে ছিলেন সবাই ছুটে এলেন, কেউ নিয়ে এসেছেন খোল, কেউ এনেছেন করতাল। আর এখানে আমার মায়েরা যারা বসে আছেন, বাবারা যারা বসে আছেন, যে সকল ভক্ত মন্ডলীগণ, এত রাত্রি হয়ে গেছে, ঠান্ডার মধ্যে আপনারা বসে আছেন, তো আপনারা সঙ্গে করে কি এনেছেন দেখি? কি মুশকিল বলো দেখি, এদিকে যাই তো এদিকে পড়ে যায়, খুব সমস্যার ব্যাপার। আচ্ছা এদিকে কি এনেছো গো? মোবাইল বলে, একটা করে কিছু আনুক আর নানো, একটা করে মোবাইল এনেছে। আর যেহেতু একটু শীত শীত পড়ছে তো চাদরটা ছাড়া যাবে না। হরি বল। দেখবেন আমরা কোনো আত্মীয়ের বাড়িতে গেলে খালি হাতে যাই, হ্যাঁ মিষ্টির প্যাকেট, সেটা বড় হতে পারে বা ছোট হতে পারে, কিন্তু একটা মিষ্টির প্যাকেট নিয়ে যাওয়া হয়। তো আপনারা ছুটে এসেছেন, খালি হাতে চলে এসেছেন ড্যাং ড্যাং করে। এই যে এদিকে কি এনেছো বের করো, নিয়ে যাবে সব কত বলে, আনবো না নিয়ে যাবো। হরি হরি বল। বলে কিছু দিলে তবে কিছু পাওয়া যায়, শুধু শুধু পাওয়ার আশা করলে হয় না। তোমাকে কি দিতে হবে? বাহ, আচ্ছা আমার বাবারা কি এনেছে দেখি, পেছন দিকে বসেছে তো, কি এনেছে গো? একটু জয়ধ্বনি করতে হবে, বাহ করে করতালে দিতে হবে। সবাই মিলে একটু হাত তুলুন দেখি, বাহ সবাই মিলে হরি হরি বল, বাহ খুব সুন্দর।
করতাল। আর এখানে আমার মায়েরা যারা বসে আছে, আমার বাবারা যারা বসেছেন, তারা এনেছেন উলুধ্বনি, শঙ্খধ্বনি আর জয়ধ্বনি। তাহলে আপনাদের উলুধ্বনি, শঙ্খধ্বনিতে, আচ্ছা শঙ্খ কোথায়? বলে শঙ্খ এখন বাড়িতে ঘুমাচ্ছে, দাঁড়াও তো। মাঝে মাঝে তো খুব সুন্দর, তো মাঝে মধ্যে একটু শঙ্খধ্বনি করতে হবে, কেমন? তো আপনাদের শঙ্খধ্বনি, উলুধ্বনি, আমার বাবাদের জয়ধ্বনিতে আজকে শুরু হয়ে গেল হরির নাম সংকীর্তন। কেমন হবে? আজ খোল কর তালে গোরা, যেতে যা আমার গোরা নিতে যা আমার গোরা নিতে যা আজ খোল করো তালে গোরা। আচ্ছা হাত তুলতে হবে সবাইকে, হাত তুলতে কি সবাই এদিকে। খোল করো, সবার হাত উঠছে না পেছন দিকে, যাদের হাত আছে তুলুন। আহা খোল করো তালে গোরা, খোল করো তালে গোরা, সুমেলু করিয়া তাহার মাঝে নাচেন গোরা জয় জয় দিয়া। খোল করো তালে গোরা, সুমেলু করিয়া তাহার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া। খোল করো তালে গোরা, সুমেলু করিয়া তাহার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া। খোল করো তালে গোরা, সুমেলু করিয়া তাহার মাঝে নাচেন গোরা জয় জয় দিয়া। হরি বল। খোল করো তালে গোরা, সুমেলু করিয়া তাহার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া। হরি বল হরি বল গৌর হরি বল, হরি বল হরি বল নিত্যানন্দের বল। হরি বল হরি বল গৌর হরি বল, হরি বল হরি বল নিত্যানন্দের বল। হরি বল হরি বল গৌর হরি বল, হরি বল হরি বল নিত্যানন্দের বল। হরি বল হরি বল গৌর হরি বল, হরি বল হরি বল নিত্যানন্দের বল। হরি বল হরি বল গৌর হরি বল, হরি বল হরি বল নিত্যানন্দের বল। হরি বল হরি বল গৌর হরি বল, হরি বল হরি বল নিত্যানন্দের বল। নিত্যানন্দের বল আমাদের শ্রিয়া দৈতের বল, নিত্যানন্দের বল আমাদের প্রিয় দৈতের বল। নিত্যানন্দের বল আমাদের শ্রিয়া দৈতের বল, নিত্যানন্দের বল আমাদের প্রিয় দৈতের বল। গদাধরের বল আমাদের সুভাষ ঠাকুরের বল, গদাধরের বল আমাদের শিবাস ঠাকুরের বল। গদাধরের বল আমাদের শিবাস ঠাকুরের বল। গদাধরের বল আমাদের শিবাস ঠাকুরের বল। হরি বল হরি বল হাত তুলে। আহা হরি বল গৌর হরি বল, হরি বল নিত্যানন্দের বল। হরি বল হরি বল গৌর হরি বল, হরি বল হরি বল নিত্যানন্দের বল। হরি বল হরি বল গৌর হরি বল, হরি বল হরি বল নিত্যানন্দের বল। 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 হরি বল জরাধি। তো এইভাবে কি বাজছে? খোল বাজছে। এখন মায়েরা খোল তো বাজছে, মাটির মৃদঙ্গ তো বাজছে। এই মাটির মৃদঙ্গ বেজে কি বলছে? খোল বেজে কি বলছে গো?
খোল বেজে আমাদের সকলের উদ্দেশ্যে কি বলে উঠলেন দেখুন, আজ খোল বেজে বলে তাকে ধি, বলবে যে বলে তাকে ধি, খোল বেজে বলে তাকে ধি, বলবে যে বলে তাকে ধি, ধিক ধিক শত ধি, বলবে যে বলে তাকে 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 ধি, ধিক ধিক শত ধি, বলবে যে বলে তাকে ধি, ধিক শত ধি, বলবে যে বলে তাকে ধি। বলে খোল বেজে নাকি ধিক দিচ্ছে। এত কষ্ট করে আমরা ঠান্ডার মধ্যে বসে আছি না ঘুমিয়ে, এত কষ্ট করে বসে আছি বলে নাকি আমাদের ধিক দিচ্ছে। না না, আপনাদের ধিক দিচ্ছে না। খোল কাদেরকে ধিক দিচ্ছে এটাই জানার বিষয়। এই লক্ষ্য করুন, এই মাটির মৃদঙ্গ বেজে ধিক দিচ্ছে, কাদেরকে ধিক দিচ্ছে দেখুন, যারা কৃষ্ণ কথা বলে না গো, বলবে যে বলে তাকে ধি, যারা হরি কথা শোনে না গো। বলবে যে বলে তাকে ধি, এ কি বলছি মা? কৃষ্ণ কথা শোনে না, কৃষ্ণ কথা বলে না। এই মনে করুন আপনারা কীর্তন শুনতে বসেছেন, অনেকেই কীর্তন আসরে আসে, এই দিদি ওই পাড়ায় কীর্তন হচ্ছে, চল না, চল চল চল। এখন 8-10 জনকে সঙ্গে করে নিয়ে এসেছে, কীর্তন হচ্ছে, চল যাই কীর্তন শুনে আসি। এখন যাদেরকে সঙ্গে করে নিয়ে এসেছে মাগো, এই আপনাদের মতো ভালো করে আসন পেয়েছে তো ভালো করে বসেছে। এখন যে সঙ্গে করে নিয়ে এসেছিল তার তো দেখা হয়ে গেছে, আর সে তো শুনতে আসেনি, দেখতে এসেছে। এখন দেখা হয়ে গেছে, বাড়ি যেতে হবে, কিন্তু আসার সময় ওই যে 8-10 জনকে সঙ্গে করে নিয়ে এসেছে, একা বাড়ি যাওয়া যায়? এ দিদি চ বাড়ি চ, এই একটু পড়ে যাও, বাড়ি চ, বাড়ি চ। মানে সে তো যাবে, আরো 10 জনকে নিয়ে যাবে। আরে আমি তো শুনি না, ভালো হচ্ছে তো। যারা এসেছে তারা বসে পড়েছে, মন দিয়ে শুনছে, কিন্তু সে শুনতে দেবে কেন? বাড়ি যেতে হবে। মানে সে তো শুনবে না, আর যারা শুনছে তাদের শুনতে দেবে না। তো এই খোল তাদের উদ্দেশ্যে ধিক দিচ্ছে মা। কেমন হবে? খোলে বেজে বলে তাকে ধি, বলবে যে বলে তাকে ধি, খোলে বেজে বলে তাকে ধি, বলবে যে বলে তাকে ধি, যারা হরিবাসরে উলু দেয় না, বলবে যে বলে তাকে ধি। এই রে, উলু ধ্বনি না, হ্যাঁ তখন বুঝতে পেরেছি, তাই ওর হরি। শুধু তাই নয়, আরো আছে। খোল শুধু তাদের উদ্দেশ্যেই ধিক দিচ্ছে, কাদের জানে? যারা হরিবাসরে আমার দলের লোক। ও কি বলছে গো? খোল কাদেরকে ধিক দিচ্ছে? যারা হরিবাসরে ঘুমায় পড়ে। বলবে যে বলে তাকে ধি, আছে নাকি? হ্যাঁ ওই খুঁটির গোড়ায় গোড়ায় আছে, ওই তো বলে খুঁটির গোড়ায় গোড়ায় নাকি আছে। কারণ যারা ঘুমাবে তারা বাড়ি থেকে স্থির করে এসেছে যে ওখানে গিয়ে ঘুমাতে হবে। হ্যাঁ, তো খুঁটি হেলান দিলে একটু সুবিধা হয় আর হরি বল। মানে এখানে তেমন কেউ নেই। অনেক হরিবাসরে দেখেছি যে খুঁটির ঘোড়ায় হেলান দিয়ে দিব্যি ঘুমাচ্ছে। না না, এখানে তেমন কেউ নেই। তো এখানে আপনাদের উদ্দেশ্য নয়, যারা ঘুমাচ্ছে তাদের উদ্দেশ্য। খোল কি বলছে? খোলে বেজে বলে তাকে ধি, বলবে যে বলে তাকে ধি, বলে তাকে ধি, বলবে যে বলে তাকে ধি, যারা হরিবাসরে ঘুমায় পড়ে, বলবে যে বলে তাকে ধি, যারা হরিবাসরে ঘুমায় পড়ে, বলবে যে বলে তাকে ধি, যারা হরিবাসরে উলু দেয় না, বলবে যে বলে তাকে ধি, আরে খোলে বেজে বলে তাকে ধি, বলবে যে বলে তাকে ধি, 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 বলে তাকে ধি, বলবে যে বলে তাকে ধি। এইভাবে বাবা থাক, হয়েছে হয়েছে বাবা, ঠিক দিয়েছি। হরি বল হরি বল।
তো এইভাবে খোল বাঁধছে, ঢেক দিচ্ছে, শুধু খোল নয় আর কি আছে? হ্যাঁ কি আছে? কি আছে? কি আছে? করতালি আছে, তাই তো? তো করতাল কেমন করে বাজছে মা? হ্যাঁ পেছন দিকে, এদিকে যেন মুড়ি ভাজা হচ্ছে। না না এইরকম চড়বড় চড়বড় আওয়াজ নয়, আস্তে আস্তে আস্তে, বলে আমার কাজটা মিটে গেলেই তো ফুরিয়ে গেল, তাই? ওই যে ফুরন হয় না, মানে যে আগে করতে পারবে তার শেষ, ওরকম করলে হবে না, একসঙ্গে তালে তালে। কেমন? সবাই হাত তুলে দেখি, সবাই হাত তুলে এদিকে। ও ঘুম ছাড়ানোর ওষুধ আসছে, বলে দাঁড়াও, চাটা আগে ঘাই, হাতটা পরে তুললেও হবে। চলো সবাই হাত তোলো, করো তাল। কেমন তবে হবে বাজছে, সবাই একসঙ্গে। এইভাবে করতাল বাজছে, খোল বাজছে, আর সঙ্গে তো আমার মায়েদের রয়েছে উলুধ্বনি, শঙ্খ দিয়ে আমার বাবাদের জয়ধ্বনি, তাই উলুধ্বনি, শঙ্খধ্বনি, জয়ধ্বনি আর খোল করতাল সহযোগে আমার পঞ্চতন্ত্র নৃত্য করছে। তো প্রথমে নৃত্য করছে কি? আমার গৌরাঙ্গ সুন্দর, আমার গৌরাঙ্গ মহাপ্রভু। কেমন ভাবে গো? আমার গৌরাঙ্গ নাচিছে, আমার গৌরাঙ্গ নাচিছে, গৌরাঙ্গ নাচিছে, আমার গৌরাঙ্গ নাচিছে, গৌরাঙ্গ নাচিছে, হেমদণ্ড বাহু তুলে, গৌরাঙ্গ নাচিছে, দেখো হেমদণ্ড বাহু তুলে, গৌরাঙ্গ নাচিছে, মুখে হরি হরি বলে, গৌরাঙ্গ নাচিছে, হেমদণ্ড বাহু তুলে, গৌরাঙ্গ নাচিছে, আমার মুখে হরি হরি বলে, গৌরাঙ্গ নাচিছে, আমার হেমদণ্ড বাহু তুলে, গৌরাঙ্গ নাচিছে, মুখে হরি হরি বলে, হরি 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 বলে, হেমদণ্ড বাহু তুলে, হরি 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 বলে, হেমদণ্ড বাহু তুলে, হরি 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 বলে, হেমদণ্ড বাহু তুলে, হরি 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 বলে, হেমদণ্ড বাহু তুলে। গৌরাঙ্গ নাচিছে, গৌরাঙ্গ নাচিছে, গৌরাঙ্গ নাচিছে। আমার গৌরাঙ্গ মহাপ্রভু মনের আনন্দে নৃত্য করছেন, প্রেম বেশি বিভোর হই। এবার লক্ষ্য করুন, শুধু মহাপ্রভু একা নন, আজকে মহাপ্রভু নৃত্য করছেন মা, আর সেই মহাপ্রভুর নৃত্য দর্শন করে পাছে আরেকজন নৃত্য শুরু করেছে, আরেকজন নৃত্য শুরু করেছে। নামটা কি? না, যার নাম হচ্ছে নিত্যানন্দ প্রভু। তবে মা, এই নিত্যানন্দ প্রভুকে আমরা আরো একটা নামে চিনি। কি নাম বলতে পারবেন? হ্যাঁ না, বলরাম তো আগের যুগে ছিল। নিত্যানন্দ প্রভুর নাম পাগলা নিতাই, তাই তো? পাগলা নিতাই। তো নিত্যানন্দ প্রভুকে আমরা আরো একটা নামে চিনি, যাকে বলা হয় পাগলা নিতাই। নামই আছে পাগল, নৃত্যটা কেমন হবে এবার আপনারা বুঝে নিন। আচ্ছা, আপনাদের এদিকে পাগল আছে? বলে হ্যাঁ, হরি বল হরি বল। আছে? বাহ, অলিতে গলিতে ভক্তি না? হরি বল। আচ্ছা, পাগলা নিতাই নৃত্য করছে, কেমন হবে? আমাদের পাগলা আমাদের পাগলা নিতাই নাচিছে, পাগলা নিতাই নাচিছে। সবাই মিলে আমাদের পাগলা নিতাই নাচিছে, দেখো পাগলা নিতাই নাচিছে। ও আমাদের পাগলা, পাগলা নিতাই নাচিছে, পাগলা নিতাই নাচিছে।
বাহু তুলে হরি হরি বলে আমার মুখে হরি হরি বলে মদন্ত বাহু তুলে মুখে হরি হরি বলে হেমদণ্ড বাহু তুলে মুখে হরি হরি বলে পাগলা পাগলা হরি হরি পাগলা নিতাই নাচিছে পাগলা নিতাই নাচিছে আমাদের পাগলা নিতাই নাচিছে দেখো পাগলা নিতাই নাচিছে পাগলা নিতাই নাচিছে পাগলা নিতাই নাচিছে পাগলা নিতাই নাচিছে দেখো পাগলা নিতাই নাচিছে দেখো পাগলা নিতাই নাচিছে দেখো পাগলা নিতাই নাচিছে পাগলা নিতাই নাচিছে কে নৃত্য করছে পাগলা নিতাই বাহ এবার লক্ষ্য করুন সবাই তো নৃত্য করছে পাশে দাঁড়িয়েছিলেন অদ্বৈত আচার্য এবার ধীরে ধীরে তিনিও নৃত্য শুরু করলেন জানেন তবে কেমন ভাবে জানেন মা অদ্বৈত আচার্য নৃত্য করছেন একটু অহংকার আস্তে আহা, এখান থেকে একটু গল্প আসছে চিনি বেশি না মিষ্টি হয়েছে মানে বাঙালি নিন্দা ঠিক করবে কার ভালো করবেন আপনারা হ্যাঁ ঘুম ছাড়ানোর জন্য চা এসেছে তার মধ্যে গল্প হচ্ছে হরি বল আচ্ছা অদ্বৈত আচার্য নৃত্য করছে কেমন ভাবে না একটু অহংকার নেই অহংকার কিসের অহংকার নিয়ে নৃত্য করছে গর্ব নিয়ে নৃত্য করছে কেন না যিনি শিরে তুলসী পত্র নিয়ে গঙ্গায় ভাসে গোলকের সিংহাসন টলিয়ে ভগবানকে যিনি আনায়ন করেছিলেন তার তো অহংকার তো একটু থাকবেই তাই না আজকে সেই অহংকার নিয়ে গর্ব নিয়ে নৃত্য শুরু করলেন আমাদের অদ্বৈত আচার্য কেমন ভাবে আমাদের অদ্বৈত নাচিছে অদ্বৈত নাচিছে আমাদের অদ্বৈত নাচিছে অদ্বৈত নাচিছে আমি এনেছি এনেছি অদ্বৈত নাচিছে এনেছি এনেছি নাচে রে নাচে রে নাচে রে অদ্বৈত নাচিছে অদ্বৈত নাচিছে অদ্বৈত নাচিছে পেয়েছি পেয়েছি বলে অদ্বৈত নাচিছে পেয়েছি পেয়েছি বলে অদ্বৈত নাচিছে এনেছি এনেছি বলে অদ্বৈত নাচিছে এনেছি এনেছি বলে হরি 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 বলে এনেছি এনেছি বলে হরি 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 বলে এনেছি এনেছি বলে হরি 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 বলে হরি 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 বলে এনেছি এনেছি বলে অদ্বৈত নাচিছে অদ্বৈত নাচিছে অদ্বৈত নাচিছে অহংকার নিয়ে অবা গর্ব নিয়ে নৃত্য করছেন অদ্বৈত আচার্য তো শুধু অদ্বৈত আচার্য নয় পাশে দাঁড়িয়ে আছে গদাধর এখন গদাধর দেখছে মহাপ্রভু এমন ভাবে নৃত্য করছে যে নৃত্য করতে করতে যদি মহাপ্রভু ঢলে মাটিতে পড়ে যায় এখন মহাপ্রভু নৃত্য করতে করতে যদি মাটিতে পড়ে যায় সে তো ব্যাঘাত তার তো ব্যাঘাত ঘটবে শরীরে আঘাত পাবে তাই গদাধর ভয় পেয়ে গেছে তাই ছুটতে গিয়ে গৌর হরিকে ঘিরে দাঁড়িয়েছে আমার মহাপ্রভু নৃত্য করছে আর সেই মহাপ্রভুকে ঠিক এইভাবে ঘিরে দাঁড়িয়েছে জানেন দেখবেন আপনারা অনেক সময় দেখতে পাবেন অনেক ছবিতেও দেখা যায় ক্যালেন্ডারে দেখতে পাবেন যে গলাধর হাতরে এমনি করে আছে দেখেছেন না মা এমনি করে আছে কেন না নৃত্য করতে করতে যদি আমার গৌরাঙ্গ সুন্দর ঢলে মাটিতে পড়ে যায় পড়ে গিয়ে যদি তার কোন রূপ আঘাত ঘটে তাই তাড়াতাড়ি করে ছুটতে গিয়ে গলাধর এমনি ভাবে আবার গৌর সুন্দরকে ঘিরে দাঁড়িয়ে আছে আর যেখানে সবাই নৃত্য করছে নিজেকে কেমন করে চুপ করিয়ে রাখে বলুন
সবাই নৃত্য করছে তাই নিজেও নৃত্য শুরু করলেন। কেমন ভাবে? ঠিক যেমন করে গৌর সুন্দরকে ঘিরে দাঁড়িয়েছিলেন ঠিক সেইভাবে তিনি নৃত্য শুরু করলেন শিবাসাঙ্গিনায়। কেমন ভাবে গো, কেমন ভাবে? আমার গদাধর নাচিছে, আমার গদাধর নাচিছে, গদাধর নাচিছে, আমার গদাধর নাচিছে, আমাদের গদাধর নাচিছে, আমার গৌর হরি ঘিরে ঘিরে গদাধর নাচিছে, গৌর হরির ঘিরে ঘিরে, আমার গদাধর নাচিছে, গৌর হরির ঘিরে ঘিরে, গদাধর নাচিছে, আমার গৌর হরি ঘিরে ঘিরে, আমার গদাধর নাচিছে, আমার গৌর হরি ঘিরে ঘিরে, গদাধর নাচিছে, গৌর হরি ঘিরে ঘিরে, গদাধর নাচিছে, আমার গৌর হরি ঘিরে ঘিরে, গদাধর আমার নাচিছে, গৌর হরি ঘিরে ঘিরে, হরি হরি বল। গৌর হরির ঘিরে ঘিরে, গদাধর নাচিছে, গদাধর নাচিছে, গদাধর নাচিছে, গদাধর নাচিছে। এইভাবে নৃত্য করছেন কে মা? গদাধর। বাহ, তা আমরা তো নৃত্য দর্শন করছি মা, পঞ্চতন্ত্রের নৃত্য। আচ্ছা বলুন তো, এতক্ষণ তো নৃত্য দর্শন করলেন, নৃত্য হলো কতজনের নৃত্য হলো বলো? এইদিকে বলবে কতজনের নৃত্য হয়েছে মা? বলে এই দেখে গুনে তো দেখিনি, আমরা তো গল্প ব্যস্ত ছিলাম। হ্যাঁ? আর ঘুমের আর দোষ কি? হরি বল। ও মাইনা, কতজনের নৃত্য হয়েছে বলতে হবে তো? 5 জন হয়েছে। বাহ, পেছন দিকে 4 জন হয়েছে। বলে সবার হয়ে যাক বলা, তারপর বলবো। যারা বেশিটা বলছে সেইটা বলবো। আচ্ছা আমার বাবারা কি বলছে গো? 3 জনের হয়েছে। 3.5 জন। সর্বনাশ করেছে, বলে নাকি 3.5 জনের হয়েছে। আচ্ছা আচ্ছা আমি এক এক করে বলছি, কেমন? বুঝতেই পারছি এইসব চায়ের মধ্যে ব্যাস ডুবে গেছেন তো, একটু গুলিয়ে গেছে। আমি এক এক করে বলছি, আপনারা এবার গুনবেন কিন্তু, ঠিক আছে? গৌরাঙ্গ সুন্দরের নৃত্য হলো, নিত্যানন্দের নৃত্য হলো, এদিকে অদ্বৈত আচার্যের নৃত্য হলো, গদাধরের নৃত্য হলো। 5 হয়েছে, 4 জন হয়েছে। বাহ, আচ্ছা মায়েরা 4 জন যদি হয় তাহলে বাকি আছে কয়জন? 1 জন। 2 জন বাকি আছে। হরি হরি বলছে রাধে। 1 জন বাকি আছে, তিনি কে? বললেন তিনি আর কেউ নন, যার আঙিনায় ভগবান প্রতিদিন কীর্তন করেছিলেন। তিনি কে মা? তিনি শ্রীবাস ঠাকুর। আজকে সবার নৃত্য দর্শন করে নিজেকে আর স্থির রাখতে পারছেন না, মনে আনন্দের সীমা নাই। সবার নৃত্য দর্শন করে এবার তিনি কর দুটি জোড়ো করে নৃত্য শুরু করলেন। কেমন ভাবে? আমাদের শ্রীবাস নাচিছে, শ্রীবাস নাচিছে, শ্রীবাস দেখো শ্রীবাস নাচিছে, কর দুটি জোড়ো করে, শ্রীবাস নাচিছে, দেখো কর দুটি জড়ো করে, শ্রীবাস নাচিছে, কর দুটি জড়ো করে, শ্রীবাস নাচিছে, মুখে হরি হরি বলে, শ্রীবাস নাচিছে, কর দুটি জড়ো করে, শ্রীবাস নাচিছে, মুখে হরি হরি বলে, শ্রীবাস নাচিছে, কর দুটি জড়ো করে, হরি 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 বলে, 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 কর দুটি জড়ো করে, শ্রীবাস নাচিছে, শ্রীবাস নাচিছে, শ্রীবাস নাচিছে। বাসুদেব ঘোষে কহে, বাসুদেব ঘোষে কহে, তবু করই মিলন, করয়ে বিলাস, রাস রসগোরাচ ওগো করিলেন প্রকাশ, রস রস গোরা
রস গরা চাঁদ করিল প্রকাশনে রস রস গোরা চাঁদ করিল প্রকাশনে রস রস গোরা চাঁদ করিল প্রকাশনে রস রস গোরা চাঁদ केटा नग झिनी धैया दा केटा नग झिनी धै दो केटा नग झिनी धैया दा केटा नग झिनी धै दो केटा तीन ताको तेरे केटा दो केटा तीन ताको तेरे दागी नागी झा दागी नागी झा दागी नागी झा গোরা চাঁদ করিলা প্রকাশরে तेरे ता धी तेरे तेरे किता तेरे तेरे ता तेरे ता तेरे ता धी तेरे तेरे किता तेरे तेरे ता तेरे ता तेरे ता धी तेरे तेरे किता तेरे तेरे ता धी तेरे तेरे किता तेरे ता धी तेरे तेरे किता तेरे ता धी तेरे तेरे किता तेरे ता धी तेरे तेरे ता धी तेरे तेरे রস গোরা চাঁদ করিল প্রকাশরে রস রস গোরা চাঁদ করিল প্রকাশরে রস রস গোরা চাঁদ করিল প্রকাশরে दो केटा नग झिनी धैया दा केटा नग झिनी धैया दो केटा नग झिनी दो केटा नग झिनी धैया दा केटा नग झिनी धै दागी नागी झा दागी नागी झा दागी नागी झा কাশরে রস রস গোরা চাঁদ করিল প্রকাশরে झा तीन धा धा तीन धा धा तीन धा धा तीन धा झा तीन धा धा तीन धा धा तीन धा केटा धै केटा धा केटा धा केटा धै केटा धा केटा धा केटा धै केटा धा केटा धन ता धन ता धन ता धन ता धन ता ता धन धन केटा धै केटा धा केटा धन ता धन ता धन ता धन ता ता धन धन केटा धै केटा धा केटा धै केटा धा धा केटा धै केटा চাঁদ করিলে প্রকাশরে রস রস গোরা চাঁদ করিলে প্রকাশরে রস রস গোরা চাঁদ করিল 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 প্রকাশরে রস রস গোরা চাঁদ করিলে প্রকাশ হরিবল হরিবল জরাধি হে ভক্তমণ্ডলী, এতক্ষণ আমরা সবাই ছিলাম নবদ্বীপ লীলায়। কেমন এতক্ষণ সবাই ছিলাম নবদ্বীপে। এবার আমরা সবাই যাব কোথায় গো? হ্যাঁ, বৃন্দাবন। সবাই যাবেন তো? আচ্ছা, যারা যারা যাবেন না একটু হাত তুলুন দেখি। হরি হরি হরি। যারা হাত তুলেছেন তারা কোথায় যাবেন বলে হাত তুলেছে? বৃন্দাবন। আচ্ছা, আমি বললাম যারা যারা যাবেন না হাত তুলুন, টিকিটগুলো বেঁচে যাবে আর কি। হরি বল। চলো সবাই যাবো তো? বলি রাধা রানী কি, বৃন্দাবন রাম কি, বাকি বিহারী লাল কি। যারা জয়ধ্বনি করছেন না তাদের কি? হরি বল।
চলুন সবাই মিলে যাবো কোথায়? বৃন্দাবন। চলুন আর দেরি নয়, আমরা একটা ভজনের মাধ্যমে আমরা চলে যাব মধুময় শ্রীধাম বৃন্দাবন। मेरा मन पंछी बोले, मेरा मन पंछी बोले, मैं उड़े वृंदावन जाऊं, ब्रज की लता पत में मैं राधे राधे गाऊं। सबाई मिले हाथ मिले। नगरिया मनमोहन की तेने पहचाने। की ओ महिमा प्यारी, ओ वृंदावन की महिमा प्यारी, कोई ना जाने प्रेम नगरिया मनमोहन की तेरी पहचाने। राधा संग नाचे सावरिया, ओ राधा संग नाचे सावरिया, सबाई राधा संग नाचे सावरिया, देखो दर्शन करके आओ। ब्रज की लता पता राधे राधे गाओ, राधे राधे गाओ, मैं थाम थाम गाओ, राधे राधे गाओ, मैं थाम थाम गाओ। अब बजाते हैं ओ
লতা পাতা রাধে রাধে গাও রাধে রাধে গাও বেথাম থাম গাও রাধে রাধে গাও বেথাম থাম গাও সবাইকে আমার সঙ্গে একটু গাইতে হবে গাইবেন তো সবাই এদিকে সবাই গাইবেন তো দেখুন যে ভজনটা গাইছি এটা তো একটা হিন্দি ভজন আমরা সবাই কম বেশি হিন্দি বুঝতে পারি হিন্দি আমরা বুঝতে পারি কম বেশি সবাই কিন্তু যখনই বলতে যাই অসুবিধা হয়ে যায় তাই না মা বলতে গেলে অসুবিধা হয়ে যায় তো চলুন ছোট করে একটু বাংলায় করে গাইবো আমরা যাতে সবাই গাইতে পারি চলুন হাত তুলুন সবাই হাত তুলুন এদিকে সবাই মিলে হাত তুলে বলবো একসঙ্গে আমার সঙ্গে গাইবেন কিন্তু কেমন কি বলবো আমার মন পাখিটা বলে আমার মন পাখিটা বলে আমার মন পাখিটা বলে উড়ে বৃন্দাবনে যাব বৃন্দাবনে গিয়ে রাধে রাধে বলো রাধে রাধে বলবো আমি কৃষ্ণ কৃষ্ণ বলবো আমি রাধে রাধে বলবো কৃষ্ণ কৃষ্ণ বলবো আমি রাধে রাধে বলবো আমি কৃষ্ণ কৃষ্ণ বলবো আমি রাধে রাধে বলবো কৃষ্ণ কৃষ্ণ বলবো রাধে রাধে বলবো আমি কৃষ্ণ কৃষ্ণ বলবো আমি রাধে রাধে বলবো কৃষ্ণ কৃষ্ণ বলবো রাধে রাধে বলবো আমি কৃষ্ণ কৃষ্ণ বলবো রাধে রাধে গাও শ্যামা শ্যামা গাও রাধে রাধে গাও বেশাম শাম গাও রাধে রাধে গাও শ্যামা শ্যামা গাও রাধে রাধে গাও বেশাম শাম গাও রাধে রাধে গাও তো শাম শাম গাও রাধে বো রাধে বো রাধে বো সব সব রাধে রাধে গাও তো সব সব গাও রাধে গাও তো সব সব রাধে রাধে গাও তো সব সব গাও রাধে রাধে গাও তো সব সব গাও রাধে রাধে গাও তো সব সব গাও বলি রাধা রানী কি বৃন্দাবনের ধাম কি বাকি বিহারি লাল কি যারা হাত তুলছেন না তাদের কি না না জিজ্ঞাসা করছে হরি বল হরে কৃষ্ণ জয় রাধে আচ্ছা কোন জায়গায় বসে আছি জায়গাটার নাম কি গো এই জায়গাটার নাম কি হরি বল বৃন্দাবন কেমন এখন ওই মাঝের মধ্যে যারা একটু মানে সময় পেলে আর কি একটু করে এখন তারা উঠে বলবে "হ্যাঁ, বৃন্দাবন বললেই হলো এখন এই জায়গাটার নাম ঠিক আমি জানি না কি গো বলে নাকি বৃন্দাবন খাতায় কলমে অন্য নাম এখন বৃন্দাবন বললে হয়ে গেল হরি বল কারণ তারা তার বুঝতে পারছে না কারণ মাঝের মধ্যে একটু করে একটু ঘুমিয়ে নিচ্ছে তাই না হরি বল জয় রাধে তো যাই হোক এই জায়গাটার নাম হচ্ছে বৃন্দাবন কেন না শাস্ত্রী বললেন যেখানে হয় হরির নাম সংকীর্তন সেটাই হলো মধুরাগতি মধুশ্রী বৃন্দাবন শুধু তাই নয় যেখানে হয় সকল ভক্তির আগমন সেটাই বৃন্দাবন তাহলে কোথায় আছি আমরা
বৃন্দাবন। বাহ, এখন বৃন্দাবনে দেখুন ছোট্ট গোপাল সে কি করছে, অন্যান্য দিনের মতো আজও খেলাধুলো করে বাড়ি ফিরেছে, সকল সখাদের সঙ্গে খেলাধুলো করে বাড়ি এসেছে। ঠিক এমন সময় মা যশোমতি কি করছে, ছোট্ট গোপালকে এখন খাইয়ে দাইয়ে দোলনায় দিয়ে ঘুম পাড়াচ্ছে আমার মায়েদের মতো। আমার মায়েরা যেমন করে তার সন্তানদের ঘুম পাড়ায়, কি গো মা, তাই তো নাকি? যখন দোলনায় দিয়ে সন্তান ঘুম পাড়ায়, গান শোনেন না? কি গান শোনান? বলছে আয় আয় নাকি টুম্পা সোনা? ঝিকিমিকি তারা, কি সর্বনাশ! হ্যাঁ, এদিকে কি বলছে কাঁচা বাদাম, আকাশের লক্ষ্য তারা। আয় আরেকজন বলে আকাশের লক্ষ্য তারা। সর্বনাশ করেছে। এমন গান হয় নাকি? বলে হ্যাঁ হয়, মানে ওরে বাবা। আচ্ছা, এই সব গান যদি চলে বাচ্চা ঘুমাবে? বলে উঠে আরো নাচতে শুরু করবে, বলে হিতে আরো বিপরীত হবে। মানে মার কি কাজকর্ম তাড়াতাড়ি সারবে বলে বাচ্চাকে ঘুম পাড়াচ্ছে, এখন বাচ্চা যদি উঠে নাচতে শুরু করে আর মুশকিল হয়ে যাবে, তাই না? ক্ষমতার ওই সব গান নয়। আজকে মা যশোমতি ঘুম পাড়াচ্ছে, আজকে ছোট্ট গোপাল সোনাকে ঘুম পাড়াচ্ছে আমার মায়েদের মতোই। কেমন ভাবে দেখুন, আয় ঘো আয় ঘো আই ঘো আই ঘো আই ঘো আই ঘো বাবা যা দিয়ে যা, তাদের কপালে চাঁদ টিপ দিয়ে যা। ঘুমাই 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 আয় ঘুম আয় ঘুম আয় ঘুম আয় ঘুম ঘুমিয়েছিস বলে হুম, কি সর্বনাশ! আচ্ছা আপনারা বলুন, কেউ যদি ঘুমিয়ে পড়ে সে সারা দিতে পারবে? বলে ঘুমিয়েছিস বলে হুম,